নিজের জন্য আইফোন আর প্রেমিকের জন্য বাইক, এই দুই চাওয়া পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত নিজের দাদুকেই খুন করানোর অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরীর বিরুদ্ধে। দাদুকে সরিয়ে দিতে বন্ধুদের ডেকে আনা, এরপর ডাকাতির নাটক সাজানো, সবই ছিল পরিকল্পনার অংশ। এরপর কাজ শেষে ভিডিও করে পাঠানো হয় নাতনিকে। এদিকে পুলিশের দাবি, খুনের এই ভয়ঙ্কর ছক এঁকেছিলেন সিনেমা দেখেই। বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলে দাদু বকাঝকা করতেন। রাতে দেরি করে বাড়ি ফিরলেই শুনতে হতো কথা। এসব নিয়ে দাদুর ওপর ক্ষোভ তৈরি হয়েছিল বলে মনে করছেন পুলিশ। তবে কিশোরীর অভিযোগ, দাদু তার সঙ্গে অশালীন আচরণ করতেন। সেই অভিযোগও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাটি ভারতের কেরলের আলাপ্পুঝা জেলার কারুভাট্টার একটি ভাড়া বাড়ির। সেখানে ৬৫ বছর বয়সী শিবনকুট্টির উদ্ধার করা হয়। হাত পা পেছনে বাঁধা, আলমারি ভাঙা আর ৬ ভরি সোনা, টাকা ও মূল্যবান জিনিসপত্র উধাও। তাই প্রথমে ডাকাতির ঘটনা বলেই মনে করেছিল পুলিশ, কিন্তু ফোনের তথ্য খতিয়ে দেখতেই বদলে যায় তদন্তের মোড়। তদন্তে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে শিবনকুট্টির ১৩ বছরের নাতনির উপর। পুলিশের দাবি, দাদুকে খুন করতে প্রেমিক ও কয়েকজন বন্ধুকে ডেকেছিল সে। এরপর শ্বাসরোধ করে হত্যা করা হয় বৃদ্ধকে। খুনের ঘটনাটি ভিডিও করে পরে সেই ভিডিও কিশোরকে দেখানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। চুরি হওয়া টাকা ও সোনা দিয়ে আইফোন এবং প্রেমিকের জন্য বাইক কেনার পরিকল্পনাও ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশ জানায়, শুরু থেকেই পরিবারের পরিচিত কারো জড়িত থাকার সন্দেহ ছিল। পরে সামনে আসে নাতনির নাম। পুলিশের ভাষ্য, সিনেমা দেখে খুনের পরিকল্পনা করেছিল তারা। এমনকি প্রমাণ লুকানোর ধারণাও নাকি সিনেমা থেকেই নেওয়া হয়েছিল, যা প্রকাশ পেতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। জানিয়ে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।